তামিম ইকবাল প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক ক্রিকেটারদের তিনি সম্মানিত করবেন এবং সেই সম্মানিত করার আরও একটা প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ক্রিকেটারদের জন্য লাউঞ্জ তৈরি করা হয়েছে, সেটিও লর্ডসের আদলে। তামিম যেই লর্ডসে নিজের নামটি উঠিয়েছেন সেঞ্চুরি হাঁকিয়ে, তিনি যেই সম্মানটা পেয়েছেন 16 বছর আগে, সেই একইভাবে বাংলাদেশি সাবেক ক্রিকেটারদেরও তিনি আসলে সম্মানিত করার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, এই স্টেডিয়ামের একটা পার্ট, একটা গ্যালারিকে সাবেক ক্রিকেটারদের নামে দিয়ে দেওয়া হচ্ছে। সাবেক যত ক্রিকেটার রয়েছেন 300 জন ক্রিকেটার একই সাথে এই লাউঞ্জে আসতে পারবেন, বাংলাদেশের কোনো ম্যাচ তারা উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই প্রান্তটা হচ্ছে সাধারণ দর্শকদের জন্য। সাধারণ দর্শকরা এই গ্যালারিতে বসে বাংলাদেশের ম্যাচ দেখেন। ঠিক তাদের পাশেই এই লাউঞ্জটাতে বসে সাবেক ক্রিকেটাররা 300 জন ক্রিকেটারকে একই মঞ্চে একই সাথে বসানোর একটা ব্যবস্থা তামিম ইকবাল করেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তামিম বলেছেন সাবেক ক্রিকেটাররা খেলা দেখার জন্য কোনো ভোগান্তিতে তারা পড়বেন না, তারা এই জায়গাটাতে আড্ডা দিতে পারবেন। তাদের যেই পুরনো কলিগরা কিংবা পুরনো টিমমেট যারা রয়েছেন তাদের সাথে তাদের দেখাটা হবে। এর আগে আমরা দেখতে পেতাম যে গ্র্যান্ড স্ট্যান্ড কিংবা সেই কর্পোরেট বক্সের ওই জায়গাটাতে অল্প কিছু সাবেক ক্রিকেটার হয়তো বা খেলা দেখার সুযোগটা পেতেন। তবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি বসেও দেখাতে চাই, এই জায়গাটাতে আসলে ক্রিকেটাররা বসে আড্ডা দিতে পারবেন, চা কফি খেতে খেতে বাংলাদেশের ম্যাচ উপভোগ করতে পারবেন। গ্র্যান্ড স্ট্যান্ডের একেবারেই অপোজিট এবং এর ভেতরের জায়গাটা যেখানে ক্রিকেটাররা বসতে পারবেন, লাঞ্চ করতে পারবেন, সব কিছু আসলে একটা জায়গাতেই তামিম করার চেষ্টা করছেন। তামিম ইকবাল খান বিসিবি প্রেসিডেন্ট হওয়ার পর বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছিলেন এবং সবগুলো উদ্যোগই তিনি দ্রুততার সাথে সম্পন্ন করেছেন কিংবা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আমরা যদি বলতে চাই, ক্যাপ্টেন স্কার্ট থেকে শুরু করে গ্যালারিতে দর্শকদের কথা চিন্তা করে গ্যালারিতে ছাদ দেওয়ার ব্যবস্থা তারা আসলে করছেন এবং আমরা দেখতে পেয়েছিলাম যে ফ্যান তারা স্থাপন করার চেষ্টা করেছেন। তামিম ইকবাল খান এই মিরপুর স্টেডিয়ামটাকে একেবারে দর্শক বান্ধব কিংবা সাবেক ক্রিকেটার বান্ধবও করার চেষ্টা করছেন। এটি যে শুধু সাবেক ক্রিকেটাররাই দেখবেন কিংবা সাবেক ক্রিকেটারদের জন্য এমন নয়, বর্তমান ক্রিকেটাররাও কিন্তু সাবেক ক্রিকেটারদের সাথে এসে এই জায়গাটাতে ওই একসাথে আসলে বসতে পারবেন, একই সাথে খেলা দেখতে পারবেন যারা স্কোয়াডের বাইরে রয়েছেন। শুধু ছেলে ক্রিকেটার নয়, নারী ক্রিকেটাররাও এই লাউঞ্জটিতে এসে সাবেক ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ম্যাচ উপভোগ করতে পারবেন, ছেলে কিংবা মেয়েদের ম্যাচ। তামিমের এই উদ্যোগটিকে নিশ্চিতভাবেই প্রশংসা করতে হয়। তামিম যেভাবে আসলে দর্শকদের কথা চিন্তা করছেন, সাবেক ক্রিকেটারদের কথা চিন্তা করছেন, নিশ্চিতভাবেই এই তামিম ইকবাল খান বাংলাদেশের ক্রিকেটের তরে আসলে কাজ করে যাবেন। এমনটাই হয়তো বা তামিম ভক্তরা যখন দেখতে পাচ্ছেন তামিম আসলে বাস্তবমুখী সিদ্ধান্তগুলো নিচ্ছেন, পদক্ষেপগুলো নিচ্ছেন, সেখানটাতে হয়তো বা তামিম ভক্তরা সহ বাকি যারা রয়েছেন, বাংলাদেশের ক্রিকেটের যারা ভক্ত রয়েছেন, তারাও কিন্তু আসলে তামিমের এই উদ্যোগগুলোতে প্রশংসা আসলে করছেন। তামিম প্রশংসার দাবি রাখছেন। আশিক সারওয়ার, নিউজ 24।